জীবনের সব লড়াইগুলো একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনা দেয়, সাথে কিন্তু কেউ থাকে না। আর আজকে একটু বেলকুনিটাকে নতুনভাবে সাজালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। সো সকালবেলা রাহিলকে যখন আমি কোচিংয়ে দিয়ে আসি, তখন এখানে আমি নাস্তা নিয়ে আসি। রাহিল আজকে নাস্তা না করেই ও কোচিংয়ে চলে গেছে। আজকে অনেক সকালবেলা ওর কোচিং ছিল, যার কারণে সকাল সকাল উঠে ওকে আমি কিছু খাওয়াইতে পাই না, এমনিই চলে গেছে। দেন আমি এখানে নাস্তা নিয়ে আসছি, নিজে খেয়ে ওর জন্য রেখে দিছি। ও যখন কোচিং থেকে আসবে তখন ওকে জোর করে ধরেই খাওয়াই দিতে হবে আমার। যাই হোক, এরপর আমি এখানে বেডশিট আজকে চেঞ্জ করতেছিলাম। আমি দেখা যায় সপ্তাহে 2 দিন বেডশিটটা চেঞ্জ করি। মাঝে মাঝে এর আগেও রাহিল যদি নষ্ট করে ফেলে আগেও চেঞ্জ করা হয় আর কি। আর আজকে যে বেডশিটটা আমি ইউজ করতেছিলাম, এটা আমার মোস্ট ফেভারিট একটা বেডশিট। এটার কালারটা অনেক বেশি সুন্দর, আমার এই বেডশিটটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই যে রুমটুম গোছানো শেষ করে আমি আবার ছেলেকে নিয়ে আসতে যাব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় কম বেশি সবাই আমরা অনেক বাধার মুখোমুখি হই, কিন্তু এই বাধাগুলো না আমাদের একাই লড়ে পার করে যেতে হয়। আমাদের পাশে কিন্তু থাকে অনেক সময়, কিন্তু সেরকমভাবে পাশে কিন্তু আমাদের কাউকে পাই না। তো মাঝে মাঝে অনেক বেশি লো ফিল করি, তখন দেখা যায় যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। বাসার কাজ করা ছাড়াও কিন্তু আউটসাইড আমি টুকটাক কাজ করার চেষ্টা করি। এই যে যেমন ভিডিও করা, বাগান করা, চেষ্টা করি যে নিজেকে ব্যস্ত রাখার। কারণ ব্যস্ত না থাকলে দেখা যায় যে মাথার ভিতরে অনেক ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খায়। যাই হোক, তো এখানে আমি লাউ শাক ভাজি করতেছিলাম। শাকসবজির ভিতরে আমার লাউ শাকটা অনেক বেশি ফেভারিট। লাউ শাকটা আর আলুটা সিদ্ধ করে দেন ওটা বাগার দিয়ে দিয়েছিলাম। জাস্ট এইভাবে সিম্পলভাবেই আমি লাউ শাকটা ভাজি করি। তারপরে এখানে আমি পাঁচমিশালি যে মাছটা নিয়ে আসছিলো সেদিন আমার হাজব্যান্ড, তো ওইটাকে পরিষ্কার করে রাখছিলাম, সেদিন আর রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম যে মাছটা ভুনা করে ফেলি। তো আজকে আমি ফ্রোজেন টমেটো কিছু উঠায় রাখছিলাম ফ্রিজে, তো ফ্রোজেন টমেটো দিয়েই আমি এখন এই মাছটা ভুনা করে ফেলবো। এখন তো টমেটোর দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। যখন নাকি 10 টাকা, 20 টাকা, 30 টাকা কেজি ছিল, সেই সময় অনেকগুলো টমেটো এনে ফ্রোজেন করে 4 টুকরো করে ডিপে রেখে দিয়েছিলাম। তো এখন যখন টমেটোর প্রয়োজন হয় বা কোনো তরকারিতে দেওয়ার ইচ্ছা থাকে তো এটা দিই। এটা দিলে যে ফ্রেশ টমেটোর মতো লাগে সেরকমটা না, কাছাকাছি টমেটোর যে অভাবটা সেটা পূরণ হয়ে যায়। পুষ্টিগুণ থাকে কি না থাকে সেটার আইডিয়া সম্পর্কে আমার ধারণা নাই। যাই হোক, এখানে টমেটোটা কষায় নিয়েছিলাম, মশলাটা কষায়া টমেটো দিয়ে ওইটাও কষায় নিয়ে তারপর এখানে মাছটা দিয়ে মাছটাও একটু কষাবো, কারণ মাছটা আমি পুরোপুরি ভাজি নেই, হালকা একটু ভাজা দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে একদম কাঁচাই রান্না করি। এইসব মাছ দেখা যায় যদি কাঁচা রান্না করা যায় তাহলে বেশি ভালো লাগে, নদীর মাছ যেহেতু। আমার ছেলের জন্য মূলত ভেজে রান্না করা, কারণ কাঁচা রান্না করলে ওর কাছে কাঁটার পরিমাণটা একটু বেশি লাগে। ভেজে রান্না করলে দেখা যায় খুব সহজে কাঁটাটা আলাদা হয়ে যায়। তো আজকে দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। তো সেদিন বিকালে নাস্তা হিসেবে আমি একটু জর্দা পোলাও রান্না করছিলাম। তো এই রেসিপিটাও আমার আইডিতে শেয়ার করা আছে, যার লাগবে সে অবশ্যই দেখে নিতে পারো। তারপর বেলকুনিটাকে একটু নতুন করে সাজাইতেছিলাম। কিছু গাছ কিছু পট আমি কিনে নিয়ে আসছিলাম, তো কিছু গাছ এখানে রিপোর্টিং করতেছিলাম, সুন্দর সুন্দর টবে লাগাইতেছিলাম। তার ভিতরে অনেকগুলো টব আমার খালি হয়ে গেছিলো, কারণ আমার কাছে ওরকম গাছ নাই, আর আমাদের বাসার আশেপাশে ওরকম ভালো নার্সারিও নাই যে গাছ লাগাবো। কিছু টব এমনি খালি রাখছি, অনলাইন থেকে গাছ অর্ডার দিয়ে দেন লাগাইতে হবে। আর কিছু গাছ এখানে রিপোর্টিং করে বেলকুনিটাকে একটু নতুন করে আর কি সাজালাম। অনেক দিন যাবৎ বেলকুনিটা খুব বোর লাগতেছিল, তো ভাবতেছি টুকটাক করে বেলকুনিটা ডেকোরেশন করে ফেলবো। পুরোটা যখন ডেকোরেশন করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন মোটামুটি একটু ডেকোরেশন করতেছি, সব টপ দিয়ে যখন সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো আমার রুম থেকে আমার বেলকুনির ভিউ, জাস্ট একটুক্ষণ আপনাদের